নমস্কার। বার্ধক্য ভাতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্য সরকার কিছু শর্ত বেঁধে দিল। যে শর্তগুলো পূরণ করলেই আপনারা আগস্ট মাস থেকে বাড়তি টাকার সুবিধা নিতে পারবেন, না হলে আপনারা টাকা পাবেন না। ভেরিফিকেশন বা নতুন যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের বিষয়গুলো জানা উচিত এবং এখনই যে বিষয়গুলো করেননি সেগুলো করে নেওয়া উচিত, যাতে আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনি আপনার বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার দরুন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে আপনার টাকা পেয়ে যেতে পারেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন, যাতে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, আমার মনে হয় এই যে 3টে ভাতা সেটা রাজ্য তথা দেশের প্রত্যেকটি মানুষকে দেওয়া উচিত। কারণ প্রবীণ যারা রয়েছে, যারাদের বয়স হয়েছে, যার কারণে নিজেরা এই মুহূর্তে অন্যের ওপর কিছুটা হলেও নির্ভরশীল, তাদের যদি সরকার আর বার্ধক্য ভাতা দেয় তাহলে হয়তো কারোর অসুবিধা থাকার কথা নয়। একই সাথে বিধবা ভাতা, যারা বিধবা রয়েছেন তাদের জন্য, একই সাথে প্রতিবন্ধী যারা শারীরিকভাবে দুর্বল, কর্মযোগ্য অনেকেই, তাদের যে ভাতা, সেই ভাতাগুলো মনে হয় রাজ্যের সমস্ত ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার হোক কিংবা যুবশক্তি হোক, সমস্ত ভাতার থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় এই ভাতাগুলো সর্বোচ্চ হারে সবাইকে দেওয়া উচিত যারা এই ভাতার আন্ডারে পড়ে। কারণ এই ভাতাটা সত্যি একটা জরুরিমূলক ভাতা বা পেনশন আপনি বলতে পারেন, যেটা আগস্ট মাস থেকে নতুন নিয়মে দেয়া হচ্ছে, যার কিছু শর্তও রাজ্য সরকার বেঁধে দিল। আপনি যদি সেই শর্ত পূরণ করেন তাহলেই পাবেন। দেখুন, আমি তো চাই প্রত্যেকে পাক, কিন্তু সরকার যেটা বলছে সেটাও আপনাদের জানানো দরকার, যাতে কেউ এই ভাতা থেকে বঞ্চিত না হতে পারে। প্রথমেই বলে রাখি, 15,000 টাকা, 1500 টাকা নিশ্চিত করতে আপনার চূড়ান্ত চেকলিস্ট এবং গাইডলাইন বলবো, যেটা অফিসিয়ালভাবে বলা হচ্ছে, যেখানে আপনাদের বলে রাখি যে 1000 টাকা আপনারা পেতেন, 500 টাকা সরকার বাড়িয়ে 1500 টাকা করেছে। দাবি উঠছিল 3000 টাকা। আমিও চাই যে আপনারা 3000 টাকা পাওয়ার যোগ্য। যদি অন্নপূর্ণা ভাণ্ডার যারা কম বয়সী, শারীরিকভাবে সচ্ছল ব্যক্তি, তারা যদি 3000 পেতে পারে, তো আপনারা কেন পাবেন না? আমার মতামত আপনাদেরও 3000 টাকা দেওয়া উচিত। বাদবাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে। কিন্তু এই যে 1500 অফিসিয়াল নোটিশ অনুযায়ী আগস্টের 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে, আগস্ট মাস থেকে, আগস্টের 1 তারিখ থেকে সেই টাকা অনেকে পাবেন না যদি শর্ত পূরণ না করেন। কি কি করতে হবে সমস্তটা বলবো। প্রথমেই আপনাদের বলে রাখি, আগস্ট মাস থেকে মাসিক ভাতা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে সকল স্তরের সকলের জন্য, যেখানে 1500 টাকা করে সরকারি অনুদান আপনারা প্রত্যেকে পাবেন। 1000 টাকার পরিবর্তে 1500 টাকা, 500 টাকা বাড়ানো হয়েছে। মাসে মাসে আপনারা 1500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রত্যেকের পরিমাণ নির্ধারিত করা হয়েছে 1500, আগে যা ছিল 1000। এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে অফিসিয়ালভাবে, যেখানে 1 আগস্ট বা আগস্টের 1 তারিখ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নতুন এই 1500 টাকার পরিমাণ আর্থিক অনুদান সরকারি তহবিল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। কেমন? এবার বলে রাখি কারা পাবেন, এখানে শর্তগুলো শুনুন। মূল যোগ্যতার মাপকাঠি যদি বলি, প্রথমে যদি বলি বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশনের কথা যদি বলি, তাহলে ন্যূনতম আপনাকে 60 বছর বয়স হতে হবে। দেখুন, 60 বছর বা 60 বছরের বেশি যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলেই আপনি কিন্তু বার্ধক্য ভাতা পাবেন, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। না হলে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতার
আর টাকা কিন্তু পাবেন না। একই সাথে প্রতিবন্ধী যে সমস্ত আমার ভাই বোন দিদি দাদা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানেও কিন্তু আপনাদের ডিসেবিলিটি থাকতে হবে ন্যূনতম 40% শারীরিক অক্ষমতা যে কোনো ভাবে আপনাদের 40% বা তার ওপরে ডিসেবিলিটি থাকতে হবে। A1 সার্টিফিকেট বা অথরাইজ আপনার লেটার থাকতে হবে যার কারণে আপনি কিন্তু প্রতিবন্ধী ভাতা পাবেন। ঠিক আছে, ন্যূনতম 40% থাকতে হবে। বাধ্যতামূলক পশ্চিমবঙ্গের টানা অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্প, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই সুবিধা নিতে পাবেন। সেই কারণে পশ্চিমবঙ্গে যদি আপনি বিগত 10 বছর ধরে বসবাস করেন, স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলেই হবে ভিন রাজ্য থেকে হঠাৎ করে এসে এই রাজ্যে বসবাস করতে শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সরকারের এই আওতায় আসবেন না। সরকারের রাজ্যবাসীর জন্যই এই রাজ্য সরকার এই নতুনভাবে 500 টাকা বাড়িয়েছে বা এই প্রকল্প দেওয়া হবে। এবার বলে রাখি, জন্ম তারিখ নিয়ে সরকারি নিয়ম অনেকের এই কারণে কিন্তু রিজেক্ট হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনার জন্মের তারিখ কি আপনার জানা আছে? আপনি কি জানেন আপনার জন্মের তারিখ? দেখুন, আমরা জানি যে আমারও যদি দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার যদি জন্মের এক্স্যাক্ট তারিখ জানতে চাই, অনেকেই জানে না। কারণ সেই সময় অনেকেই হয়তো বাড়িতে হতেন, প্রপারভাবে জন্মের সার্টিফিকেট নেই। অনেকের তো দাদু দিদার কথা দূরের কথা, অনেকের বাবা মারই জন্মের সার্টিফিকেট নেই। কারণ আজ থেকে প্রায় 50 বছর আগে তো এইগুলো খুব একটা তথাকথিত প্রথা ছিল না। ছিল, অনেকেই বাড়িতে হতেন বা ভিন্ন কারণে এই ডকুমেন্টগুলোকে অত গুরুত্ব দিতেন না। আজকালকার দিনে আমরা প্রত্যেকে সবার আগে জন্মের সাথে সাথে জন্মের সার্টিফিকেট সমস্ত টু জেড ডকুমেন্ট আমরা রেখে দিই, কিন্তু সেই সময় ছিল না, যার কারণে এই সমস্যা। তো সেই কারণে আপনার জন্মের তারিখ কি আপনি যদি জানেন কোনো অসুবিধা নেই, আপনার জন্মের সার্টিফিকেট থাকলে তো খুব দারুণ ব্যাপার। যদি না থাকে, যদি হ্যাঁ হয় কোনো অসুবিধা নেই, যদি না থাকে তাহলে নিয়ম হচ্ছে আধার এবং ভোটার কার্ডে থাকা আপনার আসল জন্মের তারিখ হিসাব করে দেখা হবে 60 বছর হয়েছে কিনা। একই সাথে যদি না হয় তাহলে সরকারি সমাধান, সরকার আপনার জন্মের তারিখ 1 জুলাই হিসাবে ধরে, যদি জন্ম সাল জানা থাকে তবে সেই মাসের 16 তারিখ ধরে এই তারিখ বা নথিপত্র ধরা হবে। মানে আপনার যদি দেখা যায় যে জন্মের সালটুকু জানেন, অনেকেই হয়তো মাস দিন জানেন না এক্স্যাক্ট যে কোন সালে জন্মগ্রহণ করেছিলেন, সেইটুকু জানেন, সেই সাল ধরে শুরু করে 16 তারিখ, মানে এই যে জুলাই মাসের 16 তারিখ, সেই জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত ও আপনার হিসাব করা হবে যে 60 বছর আপনার কমপ্লিট হয়েছে কিনা। যদি 1 মাসও বা 1 দিনও কম হয় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পর আওতায় থাকবেন না। এবার বলে রাখি, আপনাদের কিন্তু পারফেক্টভাবে সমস্ত কিছু ম্যাচ হওয়া দরকার। অনেকের কিন্তু যার কারণে মিসম্যাচ হওয়ার কারণে কিন্তু অনেকেরই সমস্যা হয়। কি হয় দেখুন, আমরা আধার কার্ডেও আমাদের জন্মের তারিখ রয়েছে এবং নামের বানান তো অনেকের সেম থাকে না। আধার কার্ড আর জন্মের তারিখ, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, এই 3টে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের লাগবে। 1 লাগবে হচ্ছে আধার, 2 লাগবে কি ভোটার, আর 3 লাগবে হচ্ছে যে ব্যাংকে টাকা নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট। সেখানে আপনার যে জন্মের তারিখ, সেখানে যে বার্থ ডেট, ঠিক আছে, ডেট অফ বার্থ কিন্তু সেম লাগবে। যদি আলাদা হয়, ধরুন এখানে দেওয়া আছে 24 তারিখে আপনার জন্ম, ঠিক আছে, এখানে দেওয়া আছে 23, এখানে দেওয়া আছে 25, হবে না। প্রত্যেকটা ডেটা কিন্তু সেম থাকতে হবে। তো যাদের ধরুন আধার কার্ডে একটা ডেট অফ বার্থ রয়েছে বা ভোটার কার্ডের একটা ডেট অফ বার্থ রয়েছে, মিসম্যাচ রয়েছে, তারা কিন্তু ঠিক করুন। প্রত্যেকটা জায়গায় সেম জন্মের তারিখ লাগবে এবং প্রত্যেকটা জায়গায় আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট, ইনফ্যাক্ট প্যান কার্ড, প্রত্যেকের নামের স্পেলিং আপনার ধরুন অভিজিৎ নাম, ঠিক আছে, কেউ এমনভাবেও লেখে অভিজিৎ, কেউ এমনভাবেও লেখে যে AVIJEET,
কেউ আবার এমনভাবেও লেখে AVHIJIT, আবার কেউ এমনভাবেও লেখে AVHIJEET। তো প্রত্যেকটাই কিন্তু কারেক্ট, কিন্তু আপনার যে নামের স্পেলিং থাকবে সেটা প্রত্যেকটা জায়গায় সমান থাকতে হবে। মানে আধার কার্ডেও যা নামের স্পেলিং থাকবে